আম্মু বলতেছিল যাও ছাদে যাও, দেখো আজকে আরও বেশি ফুল ফুটেছে মরিচ গাছে, মরিচগুলো পেকে লাল হয়ে আছে, আমি তোমার জন্য তুলে নিয়ে গিয়ে ভিডিও করে নিয়ে এসো। তো আমিও জলদি গিয়ে মরিচগুলো দেখে আসলাম এবং ফুলগুলো দেখলাম এবং সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকের দিনটা ছিল মঙ্গলবার, 15ই জুলাই 2025। আজকে আমি আর কোনো গাছপালা ফুল কোনো কিছুর ভিডিও করব না। অনেক দিন পর আমি রেসিপি ভিডিও নিয়ে এসেছি, তাও একটা নয় দুটা রেসিপি বলতে রান্নার ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন তো আসলে ওইভাবে রান্নার ভিডিওগুলো দেখানো হয় না, তাই না? আগে যেরকম ছোটোখাটো যা রান্না হতো সেটাই দেখাতাম, সেটা এখন আর করি না। তো ভাবলাম আজকে আমি রান্না করছিলাম সেটাই করি। কাঁকরোল ভাজি করছিলাম, খুবই কমন, কোনো আনকমন জিনিস না, বাট আমার খুবই পছন্দের। আর আমি এইভাবে করে কাঁকরোল ভাজি করি। আমার একটা ফ্রেন্ড এইভাবেও করতো, তারপর থেকে আমি করি। আমি আসলে এইভাবে করতাম না, আলু দিয়ে গোল গোল করে কেটে মাঝখান থেকে একটা ফালি দিয়ে ওভাবে ভাজি করতাম। বাট ও এভাবে লম্বা করে 3 ভাগকে 4 ভাগ করে ভাজি করে, এতে যে বিচিগুলো থাকে কাঁকরোলের ওটা মটমট করে খেতে মজা লাগে। আমার যেহেতু কাঁকরোল বা পটলের বিচি খেতে ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই তারপর থেকে রান্না করি। তো আমার ওই ভাজিটা হয়ে গেছে। এখন কাঁকরোলের আর একটা রেসিপি আমি করব। আমি জানি না এটা কে কে খেয়েছেন, আমার তো পছন্দ। এটা ভাত দিয়েও খাওয়া যায়, এমনি নাস্তা হিসেবেও খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি পটলটাকে মাঝখান থেকে লম্বালম্বি করে এক ফালি করে কেটে নিয়েছি। আর আমি লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, একদম ফুল সেদ্ধ না, হালকা ভাপিয়ে নিয়েছি। তারপরে ভেতরের যে বীজগুলো আছে সেইগুলো আমি বের করে নিলাম। আর সাথে মরিচ পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আমি এই যে ভেতরের বীজ শ্বাসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, যাতে সব মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। আর আমি মশলাও তেমন কিছু দিইনি, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াই আমি দিয়েছি। জাস্ট একদম সিম্পলভাবে। এর মধ্যে চাইলে অনেকেই চিকেন দিতে পারেন, দিলে ভালোই লাগে। আমি এর আগে একবার করেছিলাম, মজাই লাগে খেতে। তবে আমি একদম চটজলদি করেছি। আমার যেহেতু কাঁকরোল অনেক পছন্দ, তো কাঁকরোলের 2টা রেসিপি অনেক দিন পর রান্না করলাম, তাই করে নিলাম। আর এই যে আমি এখন পুরটা এর মধ্যে ভরে নিচ্ছি, এরপরে আমি জাস্ট বেসনে চুবিয়ে ভেজে নেব, জাস্ট মজা করে খাবো। আর কি বলবো বলেন, মাঝে মধ্যে অনেক কিছু বলতে মন চায়, বাট যখন আমি ভয়েস দিতে শুরু করি তখন আমার এইসব কথা বলতে ইচ্ছা করে। এই যে সবাই না, গুটি কয়েক এসে যে একই ধরনের কমেন্ট করেন, পাশে আছি, পাশে থাকবেন, আপনি পাশে থাকলে আমিও আপনার সব সময় পাশে থাকবো, সারা জীবন পাশে থাকবো। কেউ না আপনাকে চাচ্ছে না যে আপনি অন্য কোনোভাবে পাশে থাকেন, আপনাকে পাশে চাচ্ছে কাজের মাধ্যমে। আপনি কমেন্টটা কিভাবে করছেন, আমি ভিডিও দিচ্ছি রান্নার, ওখানে এসে করছেন ভালোবাসা, পাশে থাকি। আমি কোনো কথাই বলি নাই, সেখানে যদি ওই ধরনের কোনো কমেন্ট করেন তাহলে ভিডিও করার আগ্রহ না কমে যায়। আপনার ক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন একটু ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ, দেখছেন কি লোভনীয় লাগছে। তো আমি তো মজা করে এখন খেয়ে নেব, মানে জাস্ট আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আমি তো অনেক মজা করেই খেয়েছি, অনেক গরমও ছিল। তো আমি একটু ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কার কার কাঁকরোল পছন্দ এবং কাঁকরোলের বীজটা কার কার পছন্দ, অনেকে ওই বীজের জন্য খান না, বাট কার কার পছন্দ জানাবেন। আর এই 2টা পদের কোনটা পদ পছন্দ জানিয়ে যাবেন।